বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত প্রবাসী ভাইয়েরা, যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা কুয়েতে নতুন আসবেন, নতুন আসার জন্য অপেক্ষায় আছেন, কুয়েতে আদি ভিসার জন্য। এই আদি ভিসা কুয়েতের গভর্নমেন্ট, কুয়েত পাবলিক অথরিটি ফর ম্যান পাওয়ার পয়লা জুন 2024 থেকে কুয়েতের সমস্ত ভিসা খুলে দেওয়া হয়েছে এবং খুবই সস্তা। মাত্র 150 দিনার খরচ করে কুয়েতে আপনি আসতে পারবেন। একটা আদি আহালি ভিসা, যেখানে বাংলাদেশের 8 লাখ 10 লক্ষ টাকা দিয়ে আসতো, এখন বর্তমানে কুয়েত সরকার 1 জুন থেকে ঘোষণা করা হয়েছে সমস্ত ভিসা মাত্র সরকারি গভর্নমেন্ট ফি 150 দিনের দিয়ে যে কোনো নতুন ভিসা বের করতে পারবে। সে বিষয়টা হলো প্রাইভেট সেক্টরের ভিসা, প্রাইভেট আদি আহালি, যাকে বলে গোল্ডেন ভিসা। এই বিষয়টা আপনি 150 দিনের খরচ করে আসতে পারবেন। যেখানে আগে একটা কোম্পানি ইচ্ছে করলে তার কোঠা না থাকলে সে ভিসা বের করতে পারতো না, কিন্তু এখন এটা সম্পূর্ণ নর্মাল করে দিয়েছে। একটা কোম্পানি চাইলে তার কোনো এখন নির্দিষ্ট কোনো কোঠা নাই, সে ইচ্ছা করলে 5 জন 10 জন 20 জন আনতে পারবে, তার প্রয়োজন মোতাবেক সেই ভিসা বের করতে পারবে। বিশেষ করে এটা রোধ করার উদ্দেশ্য হলো যারা ভিসা দালাল আছে, যারা ভিসা বিক্রি করতেছে, বিভিন্ন লোকজন থেকে নিয়ে ভিসাগুলো বিক্রি করতেছে বেশি টাকায়। এই কারণে, আর দ্বিতীয়ত কুয়েতে বিভিন্ন শ্রমিক সংকট রয়েছে, শ্রমিকের সমঝোতা করার জন্য এই ভিসাটা বের করা হচ্ছে। আর এই বিষয়টা কি বাংলাদেশিরা এই সুযোগগুলো পাবে কিনা, যেহেতু বাংলাদেশে ভিসার ক্ষেত্রে যে একটা নিয়ম আছে, এই নিয়মটা কি অন্তর্ভুক্ত হবে কিনা। হ্যাঁ, এই জন্য আপনারা আজ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন মনোযোগ সহকারে। আজ কুয়েতের যে নতুন যে ভিসার নিয়ম চালু হয়েছে, আপনার সামনে আমি বিস্তারিত আলোচনা করব। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কুয়েতের পাবলিক অথরিটি ফর ম্যান পাওয়ার থেকে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কুয়েতের 1 জুন থেকে 1 জুন 2024 থেকে কুয়েতের সকল ভিসা, বিশেষ করে প্রাইভেট সেক্টরের ভিসা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। যেখানে একটি কোম্পানি ইচ্ছা করলে আগে লোক নিয়ে আসতে পারতো না, যার লাইসেন্স মোতাবেক তার লাইসেন্সের এবং তার কোঠা যদি খালি না থাকে, সে কোম্পানি কোনো নতুন লোক কুয়েতে আনতে পারতো না, এবং এবং অন্য জায়গা থেকেও সে লোক তার কোম্পানিতে জয়েন করতে পারতো না, তার চাহিদা থাকলেও। কিন্তু বর্তমানে কুয়েতের সরকার যে একটা নতুন আইন করছে, যে আইনের নিয়ম হলো যে 1 জুন 2024 থেকে যে একটা লোক, একটা কোম্পানি ইচ্ছা করলে সে তার লাইসেন্সের, তার যদি যতটুকু লোক লাগে সে লোক আনতে পারবে, সে কুয়েত থেকে নিতে পারবে এবং কুয়েতের বাহির থেকে যে কোনো দেশ থেকে আনতে পারবে। এই জন্য তার খরচ হবে মাত্র 150 দিনার গভর্নমেন্ট ফি। 150 দিনার জমা দিয়ে একটা নতুন ভিসা বের করতে পারবে। সেটা হলো প্রাইভেট সেক্টরের ভিসা, প্রাইভেট আদি আহালি ভিসা। এটা আহালি ভিসা, এটা কোনো আপনার গভর্নমেন্টের যে ক্লিন কোম্পানি ভিসা না, প্রাইভেট সেক্টরের ভিসা। এই বিষয়টা সে বের করতে পারবে। তবে হ্যাঁ, এখানে কিছু আবার কথা আছে। যেখানে আগে আপনি যে লোকটা নতুন আসবে, যে বর্তমানে যে ভিসাটা এখন যে জুনের পরে যে লোকগুলো নতুন আসবে যে কোম্পানির প্রাইভেট সেক্টরে, আগে সে 1 বছর থাকলে তাকে হাউল নিয়ে যেতে পারতো। হাউল মানে ট্রান্সফার, সে ট্রান্সফার হতে পারতো। কিন্তু বর্তমানে সে যদি কুয়েতে আসে ওই বিষয়ে, তাকে 3 বছর থাকতে হবে এক কোম্পানিতে। 3 বছর থাকার পর সে যদি ট্রান্সফার চায়, সেটা আলাদা হিসেবে। কিন্তু 3 বছরের আগে সে যদি ট্রান্সফার চায়, তাকে গভর্নমেন্ট ফি 300 টাকা পরিশোধ করতে হবে। 300 টাকা পরিশোধ করে সে ট্রান্সফার নিতে হবে। এবং এই ট্রান্সফারের ক্ষেত্রে আরেকটা নিয়ম হলো, আপনি যেখানে ট্রান্সফার হবেন সে কপিলের অনুমতি লাগবে, আবার যে কোম্পানি থেকে আপনি ট্রান্সফার হচ্ছেন সে কপিলের অনুমতি লাগবে। দুই পক্ষের অনুমতি লাগবে, দুই পক্ষের অনুমতি সাপেক্ষে আপনি ট্রান্সফার হতে পারবেন। এক আরেকটা কথা হলো যে এটার ক্ষেত্রে আমাদের বাংলাদেশি ভাইদের জন্য কি, এই এই ভিসার যে বর্তমান যে চলতেছে, জুন থেকে যে যে নিয়মটা চালু হচ্ছে, আমাদের বাংলাদেশিরা কি কোনো উপকারিত হবে কিনা। যেহেতু আমাদের বাংলাদেশের ক্ষেত্রে, আমাদের ভিসার ক্ষেত্রে যে লামানা প্রথাটা, বিশেষত্ব সাপেক্ষ ভিসা যেটাকে বলে লামানা, এই লামানা প্রথাটা আমাদের এখনো প্রচলিত। আমাদের জন্য আসলে দুর্ভাগ্য, যেখানে বিভিন্ন দেশ এখন কুয়েত সরকার যে সুবিধাটা দিচ্ছে, প্রাইভেট সেক্টরের ভিসা মাত্র 150 দিনের খরচ। যে কোনো লোক, একটা কোম্পানি, একটা প্রতিষ্ঠান ইচ্ছা করলে সে অনেক লোক আনতে পারবে। আর কুয়েতে অসংখ্য আমাদের বাঙালি ভাইরা আছে, তারা বিজনেস করে, ব্যবসা করে, তারা চাচ্ছে তারা বাংলাদেশ থেকে তাদের নিজস্ব কোনো লোক নিয়ে আসার জন্য। কারণ যদি অন্যান্য দেশের মতো এখন যে জিনিসটা চালু হয়েছে, 150 দিনের খরচ 1 লক্ষ টাকাও না, 1 লক্ষ টাকা না, 70-80 হাজার টাকা খরচ, 60 থেকে 70-80 হাজার টাকা খরচ একটা ভিসার ক্ষেত্রে এখন, তাকে প্রাইভেট সেক্টরের ভিসা। কিন্তু সেখান থেকে আমরা বাঙালিরা কি বলবো, আমাদের নসিব খারাপ।
কারণ আমাদের ভিসা বের করতে হলে অবশ্যই আমাদেরকে লামানা করতে হবে। লামানা বিশেষ শর্ত সাপেক্ষে, যেটাকে বলে বিশেষ শর্ত সাপেক্ষে করে আমাদের ভিসা গুলো বের করতে হবে। অথচ অন্যান্য দেশ, ভারত, নেপাল, যে কোনো দেশ বলেন, তারা এখন খুব সস্তা পাবে। আগেও তাদের বিষয় সস্তা ছিল, এখন আরো সস্তা। এখন তারা আসবে আর যাবে, তাদের জন্য অনেক সুবিধা হয়ে গেল। অথচ আমাদের বাঙালিদের জন্য লামানার কারণে আমরা ধরা। তাই আমাদের বিশেষ করে আমাদের বাংলাদেশ সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে যেন আমাদের লামানা প্রথাটা উঠিয়ে দেওয়া হয়। কারণ এই লামানার কারণে আমাদের প্রবাসী, আমরা বাংলাদেশিরা অনেক কষ্টের মাধ্যমে এই প্রবাসে আছে, বিশেষ করে কুয়েতে। কারণ আমরা কোনো ভালো জায়গায় যেতে পারি না, আমাদের কোনো ভালো বিষয় ইস্যু করতে পারে না, আর আমাদের কোনো নতুন কোনো বিষয়ে আসতে পারে না। আসলেও দেখা যায় ক্লিন কোম্পানির বিষয় আসে। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে থাকে আপনারা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। হ্যাঁ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।